আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে এসেছি তা হলো ইউটিউবারদের জন্য। আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের ভিডিওটি কী হতে চলেছে অবশ্যই আপনারা আমার ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। তারপরেও আমি বলি যে আজকের এই ভিডিওটি হতে চলেছে ইউটিউব সাবস্ক্রাইবার কিভাবে হাইড করবেন। তো কীভাবে হাইড করবেন আমি পুরো সেটিংটা কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে, সেজন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আলোচনা করি যে হাইড করলে কি হবে, না করলে কি হবে। হাইড করলে কি হবে, হাইড করলে এই সাবস্ক্রাইবারের সংখ্যাটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার দর্শকরা কিন্তু দেখতে পাবে না। আপনার দর্শকরা যখন দেখবে যে আপনার নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার কম, অনেক দর্শক কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না, যে এই চ্যানেলে দর্শক কম বা সাবস্ক্রাইবার কম, সেই হিসেবে তারা চ্যানেলটি এড়িয়ে যায়, সাবস্ক্রাইব করতে চায় না। আর আপনি যখন আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাটা হাইড করে রাখবেন, তারা কিন্তু সংখ্যাটা না দেখে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবে বা করবে। তো সেজন্য হাইড করে রাখাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার অনেকেই মনে করতে পারেন না, আমি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করব না, আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সবাইকে দেখাবো বা শো করে রাখবো, সেটাও আপনি করতে পারেন। তো পুরো সেটিংটা আমি দেখিয়ে দেবো কীভাবে হাইড করবেন, আবার কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার শো করবেন। তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে সেটিংসটা করে দেখাচ্ছি। তো সেজন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে গেলাম। যাওয়ার পরে দেখুন এখানে ক্রোম ব্রাউজার, আপনারা যারা কম্পিউটার থেকে করবেন সেটিংসটা তারাও ক্রোম ব্রাউজারে যাবেন, আর যারা মোবাইল দিয়ে করবেন তারাও ক্রোম ব্রাউজারে যাবেন। এরপর দেখবেন আপনার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে যাবেন। যাওয়ার পরে দেখুন ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল, যে পিকচারটা, সেই প্রোফাইল পিকচারে চাপ দেবেন, কর্নারে থাকে এটা। চাপ দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। সেই অপশনের ভিতরে কিন্তু একটা অপশন আছে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে কিন্তু আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন একটা সেটিংস অপশন আছে, তো সেটিংস অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আবার চলে এসেছে, একটা পেজ চলে এসেছে। প্রথমে আছে জেনারেল সেটিংস, তারপরে আছে চ্যানেল সেটিং। তো আপনাদের কাজ হবে চ্যানেল সেটিংয়ে যাওয়া। তো আমি কিন্তু আমার চ্যানেল সেটিংয়ে চলে এসেছি। এরপরে দেখুন পাশাপাশি তিনটে অপশন আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, আর হচ্ছে ফিউচার ইনজিবিলিটি। তো আমি যাব হলো বেসিক সেটিংয়ে। বেসিক সেটিংয়ে দেখুন, বেসিক সেটিংয়ের ভিতরে অনেকগুলো সেটিংস কিন্তু এখানে আছে। তো সেটিংসগুলোর মধ্যে দেখুন কি কি আছে। বেসিক সেটিংয়ে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হলো অডিয়েন্স, তারপরে আছে অটোমেটিক ক্যাপশন, তারপর আছে অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে অপশন আছে ক্লিপস। তো এখানে একটি বিষয় দেখুন, তারপর নিচে আছে কিন্তু থার্ড পার্টি। তো অনেকগুলো সেটিংস আছে, কিন্তু এর ভিতরে একটি সেটিংস কিন্তু মিসিং আছে, মানে সেটিংসটা উঠিয়ে নিয়েছে। নতুন ইউটিউব আপডেট হওয়ার পরে, ইউটিউব আপডেট করার পরে কিন্তু সেটিংসটা আর নেই, সেটিংসটা কিন্তু চলে গেছে। সেই সেটিংসটা কি, সেই সেটিংসটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আগের আমার একটা পিকচার আছে, সেই পিকচারটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই যে থার্ড পার্টি বা এর উপরে যে অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টের উপরে কিন্তু আরেকটা সেটিংস কিন্তু ছিল। সেই সেটিংসটা কি দেখুন, সেই সেটিংসটা এই যে সাবস্ক্রাইবার কাউন্ট। তো অ্যাডভার্টাইজমেন্টের উপরে কিন্তু এই সাবস্ক্রাইবার কাউন্ট এরকম একটি অপশন ছিল আগে, কিন্তু বর্তমানে ইউটিউব আপডেট হওয়ার পরে কিন্তু এই অপশনটা কিন্তু আর নাই। এই অপশনটা কিন্তু তারা উঠিয়ে নিয়েছে, মানে চাইলে আপনি আর কখনোই আপনার ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবার এটা আর হাইড করতে পারবেন না। এটা শুধুমাত্র হয়েছে ইউটিউব আপডেট হওয়ার ফলে। তো পরবর্তীতে হয়তো তারা বিষয়টা বিবেচনা করে বা নতুন আপডেট করার পরে কিন্তু সেটিংসটা আবার ফিরিয়ে দিতেও পারে আবার না দিতেও পারে। সেজন্য কিন্তু আপনাকে এই সেটিংসটা ১ মাস পর পর আপনি এসে দেখবেন যে সেটিংসটা পরিবর্তন হয়েছে কিনা, এরকম সেটিংস চলে এসেছে কিনা। তো আগে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের উপরে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্ট ছিল। এখানে যে বক্সটা, এখানে বক্সে টিক উঠিয়ে দিলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার ডিসপ্লেতে দেখা যেত, আর যখন আপনি টিকটা উঠিয়ে দেবেন তখন কিন্তু আর দেখা যাবে না। তো এরকম একটি অপশন ছিল, এখন আর নাই। সেজন্য আমি দুঃখিত, আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আপডেট হওয়ার পরে কিন্তু এই সেটিংসটা কিন্তু চলে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ১ মাস পর ট্রাই করবেন, হয়তো এই সেটিংসটা চলেও আসতে পারে আবার নাও আসতে পারে। তো চলে আসলে ভালো, না আসলে কিছু করার নেই। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। ধন্যবাদ সকলকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন।